নিজেকে ভেতর থেকে সুন্দর রাখা শারীরিক সৌন্দর্যের জন্য। সোশ্যাল মিডিয়ার এই যুগে আসলে হাইটটা যে খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু না। বাহ্যিকভাবে নিজেকে সুন্দর রাখা ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি আসলে একটা কথা রেগুলারলি বলি যে হেলদি থাকাটা জরুরি। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর মানুষের। আমরা কাজের ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে হেলদি থাকি না। এখন হেলদিদের শুধুমাত্র শারীরিক হয় সেটা কিন্তু না, মানসিকভাবে সুস্থ থাকাও অনেক অনেক জরুরি। এবং আমি মনে করি শারীরিক থেকে মানসিকভাবে সুস্থ থাকাটা জরুরি, নাহলে জীবনে আসলে এগিয়ে যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সেখানে নিজেকে পজিটিভ রাখাটা অনেক জরুরি। পজিটিভিটি যদি থাকে নিজের মাঝে, আউটলুক যদি লাইফের পজিটিভ হয়, তাহলে জীবনে এগিয়ে যাওয়াটা অনেক ইজি হয়। আমি বলবো নতুন যারা আসছে তারা অনেক ইমপেশেন্ট, মানে আসার সাথে সাথে আমার এটা করতে হবে সেটা করতে হবে। এটা আমরাও চেয়েছিলাম হয়তোবা যখন ছোট ছিলাম, কিন্তু সময়ের সাথে বুঝেছি আসলে সময় নিয়ে যদি বড় হওয়া হয় তাহলে কিন্তু সেটা টিকে থাকা হয়। খুব অল্প সময় আমরা দেখেছি যারা বড় হয়ে যায় তখন কিন্তু সেটা আর টেকা হয় না। সো নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো, নিজেদের যত্ন নিবা শারীরিক এবং মানসিক, এবং যে কাজটাই করবা একদম প্রপারলি করবা, ভেবে শুনে করবা, রিসার্চ করে করবা। অনেক সময় অনেকেই মন খারাপ করে যে আমার হাইট কম, আমি মডেলিং করতে পারবো কিনা। সোশ্যাল মিডিয়ার এই যুগে আসলে হাইটটা যে খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু না। নিজের একটা জায়গা তৈরি করা যায়। আমাদের হাতে অনেক বড়, অনেক পাওয়ারফুল একটা টুল সোশ্যাল মিডিয়া। সেটাকে যদি সঠিক অর্থে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ইনফ্লুয়েন্সার হয়ে উঠছে, যাদের অনেক হাইট কিন্তু নাই, তারা ফ্যাশন ইনফ্লুয়েন্সার হয়ে উঠছে। তো সেভাবে করেও কিন্তু ফ্যাশন মডেলিংয়ে একটা অংশ হওয়া যায়। কিন্তু আমরা ক্যাটওয়াকের যদি কথা বলি তাহলে আমরা সারা জীবন দেখে আসি যে টলার মডেল প্রেফার্ড। সো সেই জায়গাটায় ফ্যাশন শোয়ের ক্ষেত্রে আমরা প্রেফার করি আসলে লম্বা। এটার একটা লজিক আমি বলতে পারি যে আর্টিস্ট যখন ক্রিয়েট করে তখন সে চায় যে তার ক্যানভাসটা বড় হোক। যেই আর্টিস্টের যত বড় ক্যানভাস সে মনে করে যে তত সুন্দর হচ্ছে, এবং আমাদের ডিজাইনারও তো আর্টিস্ট, তারা চাইবেই তার ক্রিয়েশনটা একটা বড় ক্যানভাসে তুলে ধরতে। আমার কাছে সৌন্দর্য ভালো থাকা, নিজেকে ভালো রাখা এবং মানুষের কাছে ভালো থাকা, ভালো ব্যবহার করা, এই জিনিসগুলো বললে অনেক সময় কিন্তু মানুষ মনে করে যে আচ্ছা আসছে। সো সেই যদি ধরি যে বাহ্যিকভাবে নিজেকে সুন্দর রাখা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, এবং বাহ্যিকভাবে সৌন্দর্য রাখার মানে হচ্ছে নিজের স্কিনটাকে ঠিক রাখা, নিজের চুলটাকে ঠিক রাখা, নিজেকে ভেতর থেকে সুন্দর রাখা শারীরিক সৌন্দর্যের জন্য, এবং ভিতর থেকে যে সৌন্দর্য সেটার জন্য কিন্তু মানসিক সৌন্দর্যটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো পজিটিভ যে অ্যাটিটিউডটার কথা বলছিলাম আমি, সেটা ধরে রাখা ইম্পর্টেন্ট। সো পজিটিভ অ্যাটিটিউড এবং বাহ্যিকভাবে নিজের স্কিন, হেয়ার, পোশাক মানুষের সামনে উপস্থাপন যেভাবে করছি আমরা, সেই বিষয়টাকে সুন্দর রাখাই আমার কাছে সৌন্দর্য।